কসবা জাজিসার গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইকে খুন। বাইরে ধরে লাইছে পরে গাইডা দিয়া সেরা করে গুরুনি মারছে। গুরুনি দিছে পরে এনে দাবার ভাই পয়লা দিলা জাবর দলাইছে। এনে পয়লা আমার ভাই দিলা জাবর দিছে। আজ ১ মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার জাজিসার গ্রামের খোকন ফকিরের ছেলে সুজন ফকির এবং তার ভাতিজা শাওন মিলে ধান ছড়ানোকে কেন্দ্র করে ঝগড়া করে খোকন ফকিরের ছেলে সুজনকে সুইচ গিয়ার দিয়ে চাচাতো ভাই শাওন আঘাত করে। তাৎক্ষণিক কুমিল্লা হসপিটাল নেওয়া অবস্থা সুজন রাস্তায় মারা যায়। আসামি শাওন বর্তমানে পলাতক আছেন। এই ঘটনার খবর পেয়ে কসবা থানা পুলিশ জাজিসার গ্রামে খোকন ফকিরের বাড়িতে সরজমিনে তদন্তের জন্য উপস্থিত হন। এ নিয়ে মৃত সুজনের পরিবারে চলছে শোকের ছায়া ও কান্নার আহাজারি। প্রশাসনকে আসামিকে খুঁজে বের করতে ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করুন। উড়ানে মধ্যে দান দেওয়া লয়া আমরা ভাত খাইতেছি, আমরা ভাত খেয়ে দান দিয়াম। এবার তার মা কইছে রে ফু তার আর তো দান আছে, আমরা ছাদ লয়ে যাই দেখতে। এটা দেখো না কোন মাগের ফুটাইব কাইতে এখন টুকরা টুকরা করে লাইম এখন দান দিয়াম, তার আর দান দিতে দিতাম না। তার মা যদি কইতো তার আমরা দান দিই না, তার আর দান দিলাই তুই দিলাই। এবার তেজন আব্বার কইতাছে টুকরা টুকরা করে লাইব, জব করে লাইব। আব্বার পদাইতাছ বড় ছেলে দাও তে ঘরের মেয়েদের ঘরে থেকে আইসা করতে কি দালো কইতাছে আব্বার আমি কুচুতান কোনা রে ভাই কুচুতান কোনা। এটা আমার বাইরে আমরা আনজা দিয়ে ঘরে লই ফেলে দরজা বাড়ি দিলে সিটে এই ফাহে সুইচ গিয়ার আর ডেগার এত বড় ডেগার কালো ডেগারটা ইয়া করাতের মতন দারদার এই ডেগার লয়ে এসে বাড়িছে। আমরা তিনও মাছ দিয়ে ধরে রাখছি আমার বাইরেতে একটা দৌড়টা শুন পড়াইতেছে একটা লাডি সিহন একটা লাডি লয়ে বাড়িছে পরে এবার তে হেন ডেগার লয়ে হেন খেলিছে তার মা তার ভাইয়ে আমার গেছে পরে আমার বাইরে ধরে লাইছে। সেই বাইরে আরেকজনে বাইরে ধরে লাইছে পরে গাইডা দিয়া সেরা করে গুরুনি মারছে। গুরুনি দিছে পরে এনে দাবার ভাই পয়লা দিলা জাবর দলাইছে। এনে পয়লা আমার ভাই দিলা জাবর দিছে। আমার ভাইয়ের খুনের বিচার চাই আমরা, আমার ভাইয়ের খুনের বিচার চাই আমরা, কিছু চাই আমরা ফাঁসির বুকে ফাঁসি চাই। দুইটা বাচ্চা, একটা বাচ্চার 18 মাস, মেয়ে বাচ্চা। ওই যে এটা মায়ের না, এটা মায়ের না। আর পুত্র 2 বছর 3 বছর, ছেলেটা 3 বছর, ছেলেটা কই ছেলেটা আমার মেয়েরা লোক এটা সিলেইতাছে এখান থেকে। তো আমরা সবাই ভাত খাইতেছি এই মেঘে তে শুনছে সালার পুঁতে কই গিয়ে আমার বাপের উড়ে মেরে লাইব, আমারও মেরে লাইব, গাইতে মেরে লাইব। তো তে উত্তেজিত এসে একটা ডাং লয়ে গেছে, যাওয়ার পরে তার মা ইয়া দিয়া সিরা, তার মা কিন্তু একমাত্র ইয়াটা তারে বাড়ানোর একমাত্র কারণটা তার মা আর শুরু হইটা বদমাইশটা এটি বড় বদমাইশ। এরপরে যাই এড়িয়ে আগে গেছে পরে তার মার শিশুর থেকে ডেগারটা বইটা দিছে। তখন আমি ঘরের মেয়ে আছি। ঘটনা চলে গেছে গা এখানে ইয়া করে তারা লয়ে গেছে, এখানে তো রক্তের বন্যা বইছে, দান্ডির উপরে আলাইছে, এখান থেকে গাড়ি দিয়ে লয়ে গেছে, লয়ে গিয়ে সিরা এরপরে যা করবা রাখছে না। এরপরে পরিশ্রম গেছে পরে নাই, পরিশ্রম গেছে পরে। আমি সুষ্ঠু বিচার চাই, তার ফাঁসি চাই। ধন্যবাদ ভাই। আসলে আপনি যেমনটি বলছেন, আসলে এখানে কিন্তু একটা হত্যাকাণ্ড ঘটনা ঘটছে সকাল 9টার দিকে। হত্যাকাণ্ডের ঘটনাটা আমরা যেমন শুনলাম যে এখানে আপন চাচাতো ভাই যাকে হত্যা করা হয়েছে তার নাম হলো সুজন ফকির। তার বয়স হলো 30 বছর এবং তাকে তার আপন চাচাতো ভাই হত্যা করেছে এবং হত্যাকারীর নাম হলো শাওন, তার বয়স হলো 20 বছর। আপনারা তো শুনেছেন যে এখানে সিম্পল একটা ঘটনা, অর্থাৎ ধান শুকানোকে কেন্দ্র করে একই উঠান পাশাপাশি ঘর, তাদের ধান শুকানোকে কেন্দ্র করে ঝগড়া হয়। ঝগড়ার মধ্যে তাকে এক পর্যায়ে ছুরি দিয়ে স্টেপ করা হয়, হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এবং আরো আমরা জানতে পারি যে তাদের সাথে আগেও কিন্তু বিরোধ ছিল এবং বিরোধের কিন্তু এখানে ঘটনাটাও এখানে কিন্তু প্রকাশ পায় আর কি। তো আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত, আমরা অভিযোগ সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা আসামিকে ইনশাল্লাহ গ্রেপ্তারের জন্য আমরা অলরেডি আমাদের টিম নিয়োগ করে দিয়েছি। আশা করি ইনশাল্লাহ আমরা তাকে দিতে করতে পারবো।